আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। জাল সাক্ষী, বাবার নাম দিয়ে জালিয়াতি করে জাতীয় প্রশংসাপত্র বের করে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের পদে আসীন এক বাংলাদেশি। হাইকোর্টে বিচারাধীন মামলা, মহকুমা শাসকের কাছে সমাপ্ত, দুবার শুনানি। এলাকা জুড়ে উঠেছে অভিযোগ, খোঁচা বিজেপি। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশি প্রধান ভুয়া জাতীয় প্রশংসাপত্র তৈরি করে কংগ্রেসের প্রতীকে নির্বাচনী লড়াই করে তৃণমূল সমর্থনে প্রধানের পদে আসীন। তারপরেই হাইকোর্টে মামলা দায়ের করে 5 মামলাকারী। সেই মামলার এই মুহূর্তে বিচারাধীন, অমৃতা সিনহা রায় ডিভিশন বেঞ্চের বিচারাধীন। ইতিমধ্যে কোর্টের নির্দেশে দুবার শুনানিও হয়ে গেছে মহকুমা শাসক দপ্তরে। সেই শুনানি থেকেই উঠে আসছে বিস্ফোরক অভিযোগ। প্রশংসাপত্রের জন্য যাদের গ্রামবাসীদের সাক্ষী ব্যবহার করা হয়েছিল তৃণমূল প্রধান, তারা কেউ জানতেনই না। সই জাল করা হয়েছিল তাদের। এমনকি বাবা হিসাবে যার নাম রয়েছে সেই গ্রামের মানুষ, ইনি তার মেয়ে নন। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রামের পঞ্চায়েতের এই ঘটনার ফের একবার রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূলের পরিচালিত এই পঞ্চায়েত প্রধান পদে রয়েছে লাভলি খাতুন। বিগত পঞ্চায়েতের নির্বাচনে যিনি কংগ্রেসের প্রতীকে জিতেছিলেন, তারপরেই সুবিধা বুঝে তৃণমূল সমর্থনে প্রধান হয়ে যান। পঞ্চায়েতে আসে তৃণমূলের দখলে। কিন্তু স্থানীয় কিছু মানুষ অভিযোগ তুলে লাভলি খাতুনের এদেশের নাগরিকই নন। ভোটার কার্ড থেকে শুরু করে জাতীয় প্রশংসাপত্র সমস্তটা জালিয়াতি করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে এই নিয়ে শুনানি করেন মহকুমা শাসক সৌভিক মুখার্জি। তারপরে উঠে আসে এই চাঞ্চল্যকর ঘটনা। তিনি প্রশংসাপত্র সাক্ষী হিসাবে যাদের নাম ব্যবহার করেছিল বা ডকুমেন্টস নিয়ে নেয় তাদের মেয়ে নয় বলে জানান। হাইকোর্টে পরবর্তীকালে মামলা নিয়ে কী রায় দেন সেদিকেই তাকিয়ে সকলে। তবে বিজেপির অভিযোগ, তৃণমূলের মদতে এভাবে বাংলাদেশিরা এদেশে এসে জালিয়াতি করে নাগরিকত্ব পেয়ে যাচ্ছে। এটা তৃণমূলের ভোট ব্যাংকের রাজনীতি। যদি তৃণমূলের দাবি বিচারাধীন বিষয় নিয়ে তারা কিছু মন্তব্য করবে না। অন্যদিকে লাভলি খাতুন নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করলেও ক্যামেরার সামনে কিছু মন্তব্য করতে চায়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। কিভাবে নিয়েছে আমরা জানি না। আপনারা জানতেন না? জানি না। আপনাদেরকে ডেকেছিল বিডিও অফিস, এসডি অফিস? হ্যাঁ, ডেকেছিল, নোটিশ এসেছিল আমাদের এখানে। গিয়েছিলাম ওখানে অফিসে। কি জিজ্ঞেস করেছিল? জিজ্ঞেস করেছিল এটাই যে মুস্তফার কি বাংলা কি লাভলি খাতুন মেয়ে, ওর কি নিজের মেয়ে হয় কি না। আমরাও তো কিছু জানি না। আমরা জানি ওর 2টা ছেলে 1টা মেয়ে জানি। লাভলি খাতুনকে কোনোদিনও দেখেছেন গ্রামে, এলাকায়? না, দেখিনি। কোনোদিনও দেখেন না না। নাম কোনোদিনও শুনেননি? মুস্তফাটা তোর জানে ওকে, মানে কি বানিয়েছে মুস্তাফাকে? মুস্তফাকে ওই বাবা বানিয়েছে। তো ওর কি মেয়ে অরিজিনাল ওনার? না, অরিজিনাল মেয়ে না। ওর 1টা মেয়ে 2টা ছেলে। মানে এটাই জানো তোমরা? পুরা গাঁও জানে, সবাই জানে। সবাই বলছে নাকি বাংলাদেশ থেকে এসছে, বাংলাদেশি প্রধান। সবাই তো ওটা বলছে, তো আমি তো অতটা জানি না। দেশ থেকে এসছে কি কোথা থেকে এসছে ওটা আমরা বলতে পারবো না, প্রশাসন বলবে ওটা। কিন্তু আপনার গ্রামের মেয়ে না, এটাই তো? আমরা গ্রামের মানে এইগুলোকে বলেছিলাম আমরা ওখানে। আমাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, আমাদের ওখানে সব নকল আছে। আমি সাইন তো করি, তো আমার অত সাইন ভালো না, আমার একটু তেরা ভাগা হয় সাইন। তো ভিডিও সার্ভে যেটা কি তোর সাইন বলছি না, এটা আমার না। ও মানে সাইনেও কি ডুপ্লিকেট সাইন করিয়েছিল? সব ডুপ্লিকেট সাইন আছে। ডুপ্লিকেট করিয়েছিল? সব ডুপ্লিকেট আছে। এটা কারা করিয়েছিল? এটা ওরাই করেছিল। আচ্ছা। আর আমাদের পেপার মিলেছে, আমরা এটাও জানি না। আপনারা জানতে চাননি যে কিভাবে আমাদের ডকুমেন্টে সাইন হয়ে গেল, আমাদেরকে সাক্ষীতে নাম দিয়ে দেওয়া হলো? ওটা জানতে চাইছিলাম আমরা। কি বললো তারপরে? বলেনি কিছু। আপনার ডকুমেন্ট চুরি করে এইভাবে ঘটনা ঘটিয়েছে? ভিডিও অফিস থেকে জানাইছি, মানে দিয়েছি আমাদের ডকুমেন্টস কীভাবে নিয়েছে না নিয়েছে। আমার সব জালি আছে, সিগনেচারও জাল করেছে? সব জাল, কোনো অরিজিনাল নেই, সব ডুপ্লিকেট করে দিয়েছে। এই মানুষ দিন খাটি দিন খাই, এতকে আমরা জানি না। আমাদেরকে ফেসে দিচ্ছে, ফাঁসানো হচ্ছে, জবরদস্তি হচ্ছে। এটা লাভলি খাতুনই ফাঁসাচ্ছে আপনাদেরকে? তাহলে আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি এখান থেকে, মানে এই সব থেকে মানে মুক্তি চাইছি, যাতে আমাদের সব যদি ঠিকঠাক হয়ে যায়, যাতে না হয় আমাদের যাতে নোটিশ ফটিশ যেহেতু যাতে না আসে। হ্যাঁ, রিয়াজ আলম। বাড়ি কোথায় আপনার? কুশিদা কোথায়? কুশিদা পশ্চিমপাড়া। হরিশ্চন্দ্রপুরে রশিদাবাদের তৃণমূল কংগ্রেসের যে প্রধান রয়েছে লাভলি খাতুন, তিনি নাকি বাংলাদেশি, এটা প্রমাণ মিলেছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার আমরা বলেছি যে তৃণমূল কংগ্রেস দল
সব বাংলাদেশি দুষ্কৃতী ধান্দাবাজ দালালদের নিয়েই তৈরি হয়েছে এবং শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এসব ধান্দাবাজদের বাংলাদেশিদের নিয়ে এসে তাদেরকে ব্যবহার করে শুধুমাত্র ভোট নেওয়ার জন্য তাদেরকে ভুয়ো আধার কার্ড রেশন কার্ড করে দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পুরো একটা র্যাকেট যুক্ত এর সাথে এখনো বুড়ি বুড়ি বাংলাদেশিরা আসছে, সেখানে ভুয়ো রেশন কার্ড আধার কার্ড রাতারাতি বানিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রধান, পঞ্চায়েতের এবং মিউনিসিপ্যালিটির মাধ্যমে। আমরা ধিক্কার জানাই। আগামী দিন যদি এটা বন্ধ না হয়, ভারতীয় জনতা পার্টি মাঠে নেমে আন্দোলনে নামবে এবং যারা এই ধান্দাবাজ দুষ্কৃতিবাদ তাদেরকে এই পশ্চিমবঙ্গ থেকে কিভাবে বিতাড়িত করতে হয় ভারতীয় জনতা পার্টি জানে। ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। মুর্শিদাবাদ প্রধান এই ম্যাটারটা অলরেডি সাবজুডিস, বিভিন্ন কমপ্লেন্টস হয়েছে, তার ভিত্তিতে ইনভেস্টিগেশন চলছে। কোনো সাবজুডিস ম্যাটার নিয়ে আমরা আমাদের দলের তরফ থেকে কোনো স্টেটমেন্ট দেব না। আর আপনারা যেটা বললেন তৃণমূলের সিম্বল, না, এটা আপনারা ভুল বলছেন। কারণ এই লাভলি খাতুন তিনি কংগ্রেসের সিম্বলে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। আর লোকাল লেভেলে কোন সিট মহিলা রিজার্ভ আছে, কোন সিট শিডিউল কাস্ট রিজার্ভ আছে, কী কারণে প্রধান, সেটা তো ধরেন লোকাল লেভেল, লোকাল যারা নেতৃত্ব আছেন তাদের সাথে কথা না বলে আমরা এটা বলতে পারবো না, এটা আমাদের বলা উচিত না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাবজুডিস ম্যাটার নিয়ে আমাদের কোনো স্টেটমেন্ট দেওয়াটা উচিত না। আর অনুপ্রবেশ নিয়ে আপনারা যেটা বলছেন, অনুপ্রবেশকারী এই ম্যাটারটা দেখা উচিত স্বরাষ্ট্র দপ্তরের। এখন কেন্দ্রের স্বরাষ্ট্র ডিপার্টমেন্ট যদি ভোগাস হয়, কারণ সিটিজেনশিপ স্টেট গভর্নমেন্ট দেয় না, সিটিজেনশিপ সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। তো সেখানে যদি এই ভোগাস গভর্নমেন্ট বর্ডার দিয়ে কে আসছে কে যাচ্ছে সেটা যদি সঠিকভাবে পর্যবেক্ষণ না করেন, সঠিকভাবে নিয়ন্ত্রণ না করেন, তাহলে বিজেপি শুড অ্যান্সার হোয়াই অনুপ্রবেশ ইজ গোয়িং অন, হোয়াই দ্য ইনফিল্ট্রেশন ইজ গোয়িং অন। তো তারা মুখে বড় বড় বক্তৃতা দেয় আর কাজের ক্ষেত্রে লহরঙ্গা। কাজে বিজেপি যত কম কথা বলে তত ভালো। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।